আগামীকাল ফেব্রুয়ারি কত তারিখ? সবাইকে বলতে হবে কত তারিখ? 17 তারিখ। যারা যুবক, যারা যুবতী, তারা অপেক্ষায় আছেন যে কখন ভোর হবে, কখন সকাল হবে, আমি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করব। ঠিক কিনা বলেন? এই যে বিশ্ব ভালোবাসা, এইটা উদযাপন করা হারাম না হালাল? কথা বলবেন, হারাম না হালাল? হারাম, সুস্পষ্ট হারাম। আমরা যে আয়াত পড়েছি সূরাতুন নাহল আয়াত নাম্বার 97, আল্লাহ তাআলা মুসলমানকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জীবন সুন্দর হবে কিভাবে, পবিত্র জীবন তুমি কিভাবে পেতে পারো, এইটার প্রেসক্রিপশন আল্লাহ পাক কোরআনুল কারীমে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই যারা সচেতন, আমরা যারা শিক্ষিত, আমরা সব সময় খোঁজ করি সুন্দর একটা জীবনের, শান্তিপূর্ণ একটা জীবনের, ভেজাল মুক্ত একটা জীবনে। ঠিক কিনা বলুন? কিন্তু সেটা আমরা কতটা পেয়ে থাকি বা কতটা আমরা সেই সঠিক পথে চলি, এটাই হচ্ছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের 97 আয়াত 97 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, মুসলমান জাতির ভিতরে মান আমিলা সালিহান, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, কোরআনের বিধান মেনে চলবে, আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলবে, আল্লাহ পাক বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি রব্বে কারীম তাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করবেন আল্লাহ পাক। এখানে শেষ নয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন শুধু পবিত্র জীবন দান করব না, ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি রব্বে কারীম তাদের জন্য উত্তম যাজার ব্যবস্থা করব, উত্তম প্রতিদান দান করব। বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে তার উত্তম বদলা আমি রব্বে কারীম দান করব। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ান وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد
الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد شیب ابی طالب সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। শিবে আবি তালেব সে এক কারাগার কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা জানমাল দিয়ে পাস হলো সকল পরীক্ষা। অবশেষে হয়ে গেল দিন কায়েমের বিজয়ী তরি। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد رسول আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের
অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছেই দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। অতঃপর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট দিনদার পরহেজগার ইমানদার ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া সবাইকে বলতে হবে, জবাব দেওয়া ওয়াজিব। সেহেতু আপনারা সকলেই সমস্বরে উচ্চ স্বরে আবার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? সকলকে বলতে হবে আপনারা কেমন আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে সুন্দর একটা দিন, মনোরম পরিবেশ, আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহ কুরআনুল কারীমের
মজমায় বসার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর প্রতি একবার দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব বেশি সূচনা বক্তব্যের সুযোগ নেই, আমরা খুব অল্প সময় কুরআনুল কারীমের কিছু কথা, আল্লাহর রাসূলের কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সবার আগে একটা প্রশ্ন করতে চাই, আগামীকাল ফেব্রুয়ারি কত তারিখ? সবাইকে বলতে হবে কত তারিখ? 17 তারিখ। যারা যুবক, যারা যুবতী, তারা অপেক্ষা আছে যে কখন ভোর হবে, কখন সকাল হবে, আমি বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করব, ঠিক কিনা বলেন? এই যে বিশ্ব ভালোবাসা, এইটা উদযাপন করা হারাম না হালাল? কথা বলবেন, হারাম না হালাল? হারাম, সুস্পষ্ট হারাম। আমরা যে আয়াত পড়েছি সূরাতুন নাহল আয়াত নাম্বার 97, আল্লাহ তাআলা মুসলমানকে জানিয়ে দিয়েছেন যে তোমাদের জীবন সুন্দর হবে কিভাবে, পবিত্র জীবন তুমি কিভাবে পেতে পারো, এইটার প্রেসক্রিপশন আল্লাহ পাক কোরআনুল কারীমে দান করেছেন। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকেই যারা সচেতন, আমরা যারা শিক্ষিত, আমরা সব সময় খোঁজ করি সুন্দর একটা জীবনের, শান্তিপূর্ণ একটা জীবনের, ভেজাল মুক্ত একটা জীবনের, ঠিক কিনা বলুন? কিন্তু সেটা আমরা কতটা পেয়ে থাকি বা কতটা আমরা সেই সঠিক পথে চলি, এটাই হচ্ছে প্রশ্ন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা সূরাতুন নাহলের 97 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, পুরুষ হোক নারী হোক, মুসলমান জাতির ভিতরে মান আমিলা সালিহান, যারা ভালো কাজ করবে, নেক কাজ করবে, কোরআনের বিধান মেনে চলবে, আল্লাহর রাসূলের আদর্শ মেনে চলবে, আল্লাহ পাক বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন অবশ্যই অবশ্যই আমি রব্বে কারীম তাদেরকে পবিত্র জীবন দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জীবন দান করবেন আল্লাহ পাক। এখানে শেষ নয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন শুধু পবিত্র জীবন দান করব না, ওয়ালা নাজজিয়ান্নাহুম, আমি রব্বে কারীম তাদের জন্য উত্তম যাজার ব্যবস্থা করব, উত্তম প্রতিদান দান করব, বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা আমল করেছে তার উত্তম বদলা আমি রব্বে কারীম দান করব। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ তাআলা। এই যে ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আই উইল গিভ देम হোলি লাইফ, আমি তাদেরকে একটা সুন্দর পবিত্র জীবন দান করব। আজকের বিশ্বে নিজেদের বুকে হাত দিয়ে যদি আমরা একটু ভাবি যে আমি কতটা আল্লাহ তাআলার দেওয়া বিধান মতো জীবন যাপন করছি, রেজাল্ট বেরিয়ে আসে। নিজেই ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে তুমি তোমার কিতাব পড়ো,
তুমি নিজেই তোমার আমলনামা দেখার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আজকের বিশ্বে খুবই দুঃখের বিষয়, 14ই ফেব্রুয়ারিতে লক্ষ লক্ষ তরুণ তরুণী তাদের ভার্জিনিটি, তাদের সতীত্ব নষ্ট করবে, ঠিক কিনা বলো? যেটার ইতিহাস যেটা আমরা দেখি, ভ্যালেন্টাইন্স একজন ব্যক্তির নাম, যিনি ইতালির রোম নগরের একজন পাদ্রী ছিলেন, একজন খ্রিস্টান ধর্মের পাদ্রী ছিলেন। এই ব্যক্তিটার দোষ ছিল, সে অবৈধভাবে অসংখ্য নারীকে ধর্ষণ করে, নাউযুবিল্লাহ। এইটার পরে রোমের বাদশাহ, রোম সাম্রাজ্যের মালিক তাকে আটক করে। যেহেতু সে একজন পাদ্রী ছিলেন, ধর্মযাজক ছিলেন, তার অনুসারী ছিল, তার প্রিয়জন ছিলেন, তারা সকলেই আন্দোলন শুরু করলেন যে আমাদের পাদ্রীকে ছেড়ে দিতে হবে। এই পাদ্রীকে যখন জেলখানায় আটক করা হলো, সেখানে যেও ওই জেল সুপার, জেলের যে মালিক, তার কন্যাকে ধর্ষণ করে, নাউযুবিল্লাহ। অর্থাৎ যে ধর্ষক, সে সব সময় ধর্ষণ করার চিন্তায়। এমন অবস্থায় রোম সম্রাট দেখলেন বড়ই বিপদ। অতএব 14ই ফেব্রুয়ারিতে এই ভ্যালেন্টাইন্স নামক ব্যক্তিটাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়। কয় তারিখে? 14ই ফেব্রুয়ারি তারিখ। এইটার পরে যারা তার ভক্ত ছিলেন, যারা তাকে সম্মান করত, পছন্দ করত, তারা প্রতি বছর এই 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স নামক এই ব্যক্তির জন্য তারা স্মরণ করে। তাহলে আমরা একটু খেয়াল করি, এই যে দিবসটা, এইটার মূলে ছিল ধর্ষণ। এর মূলে কি ছিল? ধর্ষণ, জিনা ছিল, ব্যভিচার ছিল। এটা জার্মান নিষিদ্ধ করে, ইতালি নিষিদ্ধ করে, ফ্রান্স নিষিদ্ধ করে, ইংল্যান্ডও এই দিবসটাকে নিষিদ্ধ করে। কিন্তু আমরা মুসলমান, আমরা দাবি করি আমরা মুসলমান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। অথচ কালকে লক্ষ লক্ষ ফুল বিক্রি হবে, লক্ষ লক্ষ তরুণ তরুণী এই খারাপ দিনে, এই লুচ্চামির দিনে তারা তাদের ঈমানকে হারিয়ে তারা তাদের সতীত্ব নষ্ট করবে, ঠিক কিনা বলুন? যারা মুসলমানের বাচ্চা, যারা আল্লাহকে মালিক মানে, যারা রাসূলকে আদর্শ মানে, তাদের পক্ষে বিশ্ব ভালোবাসা দিবস উদযাপন করা কখনো সম্ভব না, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর সম্পর্ক দিয়েছেন, এটা জান্নাতি সম্পর্ক। এটা কি সম্পর্ক? জান্নাতি সম্পর্ক। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে যে পরিবার গঠন হয়, আল্লাহ তাআলা বিবাহ বন্ধনে আবদ্ধ করান, জান্নাতে বসবাস করান, সেই সম্পর্ক পবিত্র। এটাই আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, আল্লাহর পক্ষ থেকে রহমত। এর বাইরে যারা অবৈধ সম্পর্ক স্থাপন করে, ভালোবাসার নামে লুচ্চামি করে, এইটা কখনো শয়তানের পথ ছাড়া আর কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুর রূম 31 নম্বর আয়াতে বলেন, আমি রব্বি কারীম ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম, আমার যত নিদর্শন আছে, আমি যা যা সৃষ্টি করেছি, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ পাক তোমাদের জন্য তোমাদের স্ত্রীকে তৈরি করেছি। সুবহানাল্লাহ। লিতাসকুনু ইলাইহা,
যাতে করে তোমরা শান্তিতে বসবাস করতে পারো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আমি রব্বি কারীম এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এর ভিতরে আসমানের দরওয়াজা খুলে ভালোবাসা পয়দা করে দেই। সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা নয়, শুধু মুহাব্বত নয়, ওয়া রাহমা, আল্লাহ পাক বলেন এই যে স্বামী স্ত্রীর সম্পর্ক, এর ভিতরে আমি রব্বি কারীম প্রতিনিয়ত রহমত নাজিল করতে থাকি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন স্বামী তার স্ত্রীর দিকে নেক নজরে তাকায়, ভালোবাসার দৃষ্টি দিয়ে তাকায়, ওই সময়টাতে আল্লাহ পাক এতটাই সন্তুষ্ট হয়ে যান, আল্লাহ পাক নিজেও রহমতের দৃষ্টি দিয়ে ওই বান্দার দিকে নজর করেন। সুবহানাল্লাহ। তার মানে হলো আপনার স্ত্রী আল্লাহর পক্ষ থেকে রহমত, আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল গিফট, যার মাধ্যমে মেন্টাল পিস, মানসিক শান্তির ব্যবস্থা হয়। মাওয়াদ্দা, আল্লাহ পাকের বাণী যে আমি রব্বে কারীম রহমতকে ঢেলে দেই। সুবহানাল্লাহ। এটা কোন সম্পর্কে? স্বামী স্ত্রীর সম্পর্কে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওহে মানব জাতি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একজন মানুষ থেকে সৃষ্টি করেছেন, আর সে মানুষ থেকে তার স্ত্রীকে পয়দা করেছেন। আর এই স্ত্রী এবং স্বামীর মাধ্যমে আদম আলাইহিস সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ আমি রব্বে কারীম সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। এই বিশ্বে আল্লাহ তাআলা যা যা সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ভিতরে স্বভাবগত কিছু পরিবর্তন রব্বে কারীম দিয়েছে। সবার প্রথম আমরা যদি ফেরেশতাদের নিয়ে কথা বলি, আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন যে তাদের কোনো খায়েশ নাই, তাদের কি নাই, কোনো চাহিদা। সবাই বলবেন, কোনো চাহিদা তাদের নাই। আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সে দায়িত্ব তারা অনন্তকাল যাবৎ পালন করছেন, একটু কম বেশি করে। অর্থাৎ ভালো মন্দের যেই ডিমান্ড, ভালো মন্দের প্রতি যে আকর্ষণ, এইটা রব্বে কারীম ফেরেশতাদের ভিতরে তৈরি করেন নাই। এরপরে জিন এবং ইনসান, মানুষ এবং জিন, এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করেছেন যাদের চাহিদা আছে, যাদের কি আছে, চাহিদা আছে, বিবেক আছে, সত্য মিথ্যা এইটা বুঝতে পারে, ভালো মন্দ বুঝতে পারে। এবং আল্লাহ পাক এই জাতিকে স্বাধীনতা দিয়েছেন যে তারা ভালো কাজ করলে জান্নাত, আর খারাপ কাজ করলে জাহান্নাম। এর বাহিরে এই পৃথিবীতে যত যা দেখেন, যত প্রাণীকুল দেখেন, এইগুলার কোনো চাহিদা আছে, খাবার খায়, তাদের চাহিদা মেটাতে হয়, কিন্তু তারা ভালো মন্দ বোঝার সক্ষমতা রাখেন না। তাদের আখিরাত নাই, তাদের পরকাল নাই। এই যে রব্বে কারীম তৈরি করলেন, ফেরেশতাদের হিসাব আলাদা, সমস্ত প্রাণীকুলের হিসাব আলাদা, আর জিন এবং ইনসান তাদের বিচার হবে, তাদের ভুল ভ্রান্তি যা আছে এইটা রব্বে কারীম হাসরের দিনে তাদের বিচার করবেন। ওয়াল আনআমা খালাকাহা,
লাকুম ফিহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যত জন্তু জানোয়ার আমি তৈরি করেছি সেটা মানুষের কল্যাণে। কাদের কল্যাণে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে তৈরি করলেন ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য। আর যখন মানুষ এবং জিন জাতি আল্লাহর বিধান মানবে, রাসূলের আদর্শ মানবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন। আর এই পৃথিবীতে আল্লাহ পাক মানুষকে কতটা স্পেশাল করে তৈরি করেছেন যে পৃথিবীর যত জন্তু জানোয়ার দেখি সবগুলাকে মানুষের সেবার জন্য রব্বে কারীম তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এত স্পেশাল করে রব্বে কারীম আমাদেরকে তৈরি করলেন, আমাদেরকে শাহওয়াত দেওয়া হয়েছে। নারী পুরুষের একটা ভিন্ন লিঙ্গের প্রতি একটা আকর্ষণ আল্লাহ পাক দান করেছেন, যেটা স্বভাবজাত। একজন নারী যখন সাবালিকা হয়, একজন বালক যখন, একজন ছেলে যখন সাবালক হয়, তার ভিতরে এক ধরনের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাল যাহাবি ওয়াল ফিদ্দাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যুজ্জিনা লিন-নাস, এই পৃথিবীটাকে আমি রব্বে কারীম মানুষের জন্য সাজিয়েছি, মানুষের জন্য সুন্দর করে আমি রব্বে কারীম ডেকোরেশন করেছি। লিন্নাসি হুব্বুশ শাহওয়াত, তাদের ভিতরে ভালোবাসা আছে, তাদের ভিতরে আবেগ আছে। আমি রব্বে কারীম আবেগ দান করেছি পুরুষের ভিতরেও নারীর ভিতরেও। মিনান নিসাই, রব্বে কারীম বলেন সবচেয়ে বেশি আবেগ পুরুষের যাদের ভিতরে রয়েছে সেটা হলো পুরুষের আবেগ নারীর জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? এক নম্বরে আল্লাহ পাক নিসার কথা বলেছেন, নারীর কথা বলেছেন। তার মানে স্বভাবগতভাবে একজন পুরুষ তার আকর্ষণ নারীর প্রতি থাকবে, নারীর প্রতি থাকবে। ঠিক তেমনি ভাবে একজন নারীর আকর্ষণ পুরুষের দিকে থাকবে, তবে এইটা কখনো সীমা লঙ্ঘন করা যাবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নারী এবং পুরুষ তৈরি করলেন আর জানিয়ে দিলেন তোমরা কখনো জিনার দিকে যাবা না, কখনো তোমরা জিনা করবা না, কখনো তোমরা ব্যভিচারে লিপ্ত হবে না। আমি রব্বে কারীম তোমাদেরকে তৈরি করলাম, তোমরা বৈধভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হবা। তোমাদের যে পবিত্র সম্পর্ক, জান্নাতি সম্পর্ক, এইটা বজায় রাখবা। যদি বজায় রাখতে পারো আমি আল্লাহ পাক সমস্ত রহমত তোমাদের পরিবারে ঢেলে দিব। সুবহানাল্লাহ। তার মানে হলো মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা এবং রহমত যদি পেতে চাই তাহলে অবৈধ ভালোবাসার দিকে যাওয়া যাবে। অবৈধ ভালোবাসার সয়লাব চারদিকে। আজকের বাংলাদেশে বিবাহকে কঠিন করা হয়েছে, কিন্তু সম্পর্ককে, ভালোবাসাকে আল্লাহ পাক কি করে, জনগণ এইটাকে সহজ করেছে। অর্থাৎ 18 বছর বয়স, এইটা না হওয়া পর্যন্ত বাংলাদেশের সংবিধান কোনো নারীকে বিবাহের পারমিশন দেয় না, কোনো পুরুষকে 21 বছর না হওয়া পর্যন্ত বিবাহের পারমিশন দেয় না। অথচ বাচ্চা যখন 5-এ পড়ে, 6-এ পড়ে, মেট্রিকে পড়ে, আলেমে পড়ে, ইন্টারে পড়ে, তখন তারা অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। ঠিক কিনা বল? তার মানে হলো অবৈধ সম্পর্ক খুব সহজ। মেয়ে চাইলে অবৈধ সম্পর্ক করবে, ছেলে চাইলো অবৈধ সম্পর্ক করবে, তাদের জন্য খুব সহজ। কিন্তু আল্লাহ পাক পবিত্রতার জন্য বিবাহ দাঁড় করলেন, এইটা আমাদের সমাজ কঠিন করেছে। ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু খেয়াল করেন, আল্লাহ তাআলা এই যে মানুষকে তৈরি করলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা,
ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। মুসলমান জাতি যদি, মুমিন বান্দা যদি আমলে সালেহ করতে পারে, সে পুরুষ হোক আর নারী হোক, যে হোক না কেন, যদি আমলে সালেহ করতে পারে, ভালো কাজ করতে পারে, অবশ্যই রব্বে কারীম তাদের জন্য সুন্দর একটা জীবন দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই যে পরিবেশ, আমরা যদি পবিত্র জীবন যাপন করতে চাই, আমাদের জীবনটা যদি আমরা সুন্দর বানাতে চাই, তাহলে 1 নাম্বার যে কাজটা করতে হবে সেটা হলো বদ আমল, খারাপ আমল বাদ দিতে হবে। সুবহানাল্লাহ। আজকের বিশ্বে মানুষ শান্তি খোঁজে, মানুষ ভাবে বড় একটা চাকরি যদি পাইতাম, ভালো বেতনের ব্যবস্থা যদি হতো, বড় একটা বিল্ডিং যদি বানাতে পারতাম, বড় একটা ব্যবসা প্রতিষ্ঠান যদি খুলতে পারতাম, আমার যদি বড় একটা দায়িত্ব পেতাম, মেম্বার হতে পারতাম, চেয়ারম্যান হতে পারতাম, বড় ব্যবসায়ী হতে পারতাম, তাইলে হয়তো বা খুব শান্তি হবে, খুব শান্তির ব্যবস্থা হতো। কিন্তু না না না, রব্বে কারীম বলেন, তোমরা যে শান্তি খোঁজো, এই শান্তি কেবলমাত্র শুধুমাত্র আমার রেজামন্দির ভিতরে আমি রব্বে কারীম রেখেছি। সুবহানাল্লাহ। আজকে আমাদের প্রতিযোগিতা কিসের জন্য? টাকার জন্য। আমার প্রতিযোগিতা ব্যাংক ব্যালেন্স করার জন্য। আমার প্রতিযোগিতা কিভাবে বড় ব্যবসায়ী হওয়া যায়। সব কিছুর পিছনে আমাদের টার্গেট হলো একটু শান্তিতে থাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ, ও আমার বান্দা, ও মুসলমান জাতি, তোমরা কোন দিকে দৌড়াবা? তোমাদের সামনে অগ্রসর হওয়ার কোন পথ হবে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের দায়িত্ব হলো, তোমাদের কর্তব্য হলো, তোমরা ছুটবা হলো মাগফিরাতের দিকে, আল্লাহর ক্ষমার দিকে। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, এবং তোমরা আল্লাহর জান্নাতের দিকে দৌড়াবা, যে জান্নাত আসমান এবং জমিনের চাইতেও বড়। সুবহানাল্লাহ। যারা মুসলমান, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে পৃথিবী আমি রব্বে কারীম যারা বেঈমান তাদের জন্য জান্নাত হিসেবে বানিয়েছি, আর যারা ঈমানদার, যারা রব্বে কারীমকে ভয় করে, যারা মুত্তাকি বান্দা, এই দুনিয়া তাদের জন্য জেলখানা স্বরূপ। সুবহানাল্লাহ। তার মানে হলো, জেলখানা এমন একটা জায়গা, আপনি চাইলেই বের হতে পারেন না, আপনি পরাধীন, আপনাকে স্বাধীনতা দেওয়া হয় নাই। কারণটা হলো, এই যে জেলখানা, এটার পরিবেশ এইটা নয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক মুমিনকে তৈরি করলেন, মানুষ জাতিকে পৃথিবীতে পাঠালেন, তাদের পরিচয় হলো যারা ঈমানদার, তারা এমন ভাবে চলাফেরা করবে যে কোরআনের বিরুদ্ধে যেন কোনো আমল না হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের জন্য উত্তম আদর্শ বানিয়েছি তোমাদের রাসূলকে, তোমাদের প্রত্যেকটা জীবনে, তোমার পারিবারিক জীবনে, তোমার সামাজিক জীবনে, তোমার জাতীয় জীবন, তোমার আন্তর্জাতিক জীবন, প্রতিটা জায়গায় আমি রব্বে কারীম তোমাদের রাসূলকে তোমাদের জন্য আদর্শ বানিয়েছি। সুবহানাল্লাহ। আমার রাসূল তার স্ত্রীদেরকে অনেক ভালোবাসতেন, খুব ভালোবাসতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর সবচেয়ে আদরের স্ত্রী ছিলেন। বয়সে খুব অল্প, কিন্তু তীক্ষ্ণ মেধাবী। আল্লাহ পাক
সেই লেভেলের মেধাবী বানিয়েছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে এত ভালোবাসতেন যে হুমায়রা বলে ডাকতেন, নানান নামে ডাকতেন, ভালোবাসতেন। তাকে নিয়ে রাতের বেলায় দৌড় প্রতিযোগিতা করতেন এবং তাকে সান্ত্বনা দেওয়ার জন্য, ভালোবাসা দেখানোর জন্য নানান উপায় আমার রাসূল অবলম্বন করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা যারা স্বামী আছি, আমরা যারা পুরুষ আছি, আমাদের পার্সোনালিটি দেখানোর জন্য, আমাদের ব্যক্তিত্ব দেখার জন্য আমরা আমাদের স্ত্রীকে সবসময় ধমক উপর রাখি, সবসময় তাদেরকে বকাঝকা করি, ঠিক কিনা বলি? কিন্তু আমরা অনেক সময় একটা কথা বলি, যারা মেয়েরা আছেন তারা হয়তো বা খুশি হয়ে যাবেন, যে পুরুষটা বাড়িতে একটু কাজ করে, দেখবেন তার প্রতিবেশীরা, তার বন্ধুরা সবসময় তাকে নিয়ে মজা করে, ঠিক কিনা বলুন? যে তুই বোর তো গোলাম, তুই বোর গোলাম, বোর কাজ করে দেশ, রান্না করে দেশ, নানান কথা। অথচ আল্লাহর নবীর সুন্নাহ হলো আল্লাহর রাসূল নিজে তার স্ত্রীদেরকে ঘরের কাজে সাহায্য করতেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা ভালোবাসতে চাই না, আমরা সাহায্য করতে চাই না, আমরা ছুটি অন্যায় পথে, আমরা ছুটি অবৈধ পথে, আমরা ছুটি প্রেমের পথে, আমরা ছুটি অবৈধ সম্পর্কের পথে, ঠিক কিনা বল? এই জন্য যারা গার্ডিয়ান আছে, আপনাদের সচেতন হতে হবে যে আমার সন্তান ঈমান হারা যেন না হয়, আমার সন্তান যেন অন্যায় পথে না যায়। গত কয়েকদিন যাবত নানান দিবস, প্রথম দিন ছিল রোজ ডে। প্রথম কি ছিল? রোজ ডে, মানে গোলাপ দেওয়ার দিন। কি দেওয়ার দিন? গোলাপ দেওয়ার দিন। এর পরের দিন হলো হাগ ডে। নাম কি? হাগ ডে। হাগ মানে হচ্ছে কোলাকুলি করা, জড়িয়ে ধরা। এটা ইসলামে জায়েজ না না জায়েজ? কথা বলেন। পর নারীর দিকে তাকানোই তো হারাম, তাকানোই তো চোখের জেনা। সেখানে কি হাত করা যাবে, জড়িয়ে ধরা যাবে বলেন? আর আজকে হলো কিস ডে। আজকে কি ডে? কিস ডে। আরো নিকৃষ্ট জিনিস। কিস মানে চুমু খাওয়া। কিস মানে কি? চুমু খাওয়া। তার মানে হলো ফুল দিয়েছে, হাত করেছে, কিস দিয়েছে। আর আগামীকাল হলো ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বিশ্ব লুচ্চামি দিবস। তার মানে হলো চুমু যখন হয়ে গেছে, কালকে নারীর সম্ভ্রম নষ্ট হবে। আমার ভাইয়েরা, এই জন্য আপনি আপনার সন্তানকে এমন ভাবে লালন পালন করবেন, এমন ভাবে তাদেরকে শিক্ষা দিবেন যাতে করে তারা অন্যায় পথে যাওয়ার যেই ব্যবস্থা সেটা কখনো না পায়। এমন পরিবেশ রাখবেন যাতে করে আপনার সন্তানগুলা অন্যায় পথে না যায়। আল্লাহ পাক যারা মুসলমান তাদেরকে বলেছেন, ও নারী পুরুষ, তোমরা তোমাদের চক্ষুকে হেফাজত করো, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো। এর মানে হলো, যদি আপনি চক্ষুকে নিম্নগামী করেন তাহলে পর পুরুষের দিকে আপনার চোখ পড়বে না। আপনার চক্ষুকে যদি নিম্নগামী করেন, পর নারীর দিকে চক্ষু যাবে না। আর যখন আপনার চোখ হেফাজত, আপনার ব্রেনটাও হেফাজত থাকবে, আপনি কোনোভাবেই খারাপ সম্পর্কের ভিতরে জড়াতে পারবেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াযমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। আমার উম্মতের ভিতরে যারা দুইটা দায়িত্ব নেবে, দুইটা বিষয়ে যারা দায়িত্ব গ্রহণ করবে, এক নাম্বার হলো মা বাইনা লিহিয়াইহি, যার দুইটা ঠোঁটের মাঝখানে যে জিহ্বা রয়েছে এইটার হিফাজত যারা করবে, ওয়া মা বাইনা রিজলাইহি, আর দুই পায়ের মাঝখানে যে যৌনাঙ্গ রয়েছে, লজ্জাস্থান রয়েছে, বিশ্বনবী বলেন লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যারা এই দুইটা বিষয় হেফাজত করবে, আমি বিশ্বনবী তাদের জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জন্য খারাপ পথে, প্রেমের পথে যাওয়া কি যাবে বলেন? যাওয়া যাবে না। আপনারা যারা এখানে আছেন মুরব্বী মানুষ,
আপনারা বিবাহিত, আপনাদের সন্তান আছে, নাতিপুতি আছে, আপনাদের পার্সেন্টেজ কম, আপনি অবৈধ পথে যাবেন। কিন্তু আপনার যে যুবতী মেয়ে আছে, আপনার যে যুবক ছেলে আছে, তাদেরকে থামান। কালকের ব্যাপারে বাসায় যে বলেন হুজুর বক্তব্য দিয়েছে, কোনোভাবেই কালকে তোমার যেহেতু শুক্রবারের দিন বাহিরে যাওয়ার কোনো সুযোগ দেওয়া যাবে। অন্য বছরগুলোতে তারা বলে যে আজকে স্কুল আছে, আজকে মাদ্রাসা আছে, আজকে ইউনিভার্সিটিতে যেতে হবে, কিন্তু কালকে তো শুক্রবার, কাল কি বার? মাদ্রাসাও বন্ধ, স্কুল কলেজ সব বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ। তার মানে গার্ডিয়ান চাইলেই তার সন্তানকে হেফাজত করতে পারে, গার্ডিয়ান চাইলেই এই খারাপ পথ থেকে, সতীত্ব নষ্টকারী পথ থেকে গার্ডিয়ান তাদের সন্তানকে হেফাজত করতে পারবে, ঠিক কিনা বলবে? এই জন্য আমার ভাইয়েরা, আমার যে ভালোবাসা, আমার যে আবেগ, আমার অবশ্যই এটা আমার স্ত্রীর জন্য। আর সবার আগে মুসলমান আল্লাহ পাককে ভালোবাসতে হবে। সবার আগে মুসলমান তো তার রাসূলকে ভালোবাসবে। আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি জানিয়ে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা মুমিন বান্দা তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, তারা যেন আমি রাসূলকে অনুসরণ করে, আমি রাসূলকে ইত্তিবা করে, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, যদি তারা আমার রাসূলকে অনুসরণ করতে পারে, আমি আল্লাহ পাক তাদেরকে অবশ্যই অবশ্যই ভালোবাসবো। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ পাক বলেন তাকে তো ভালোবাসবই, পাশাপাশি আমি তার জীবনে যত গুনাহ আছে সব গুনাহ আমি রব্বে কারীম মাফ করে দেব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তার মানে হলো আমার ভালোবাসা, আমার আবেগ সবটুকু রব্বে কারীমের জন্য, আমার ভালোবাসা আমার রাসূলের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাসূলকে ভালোবাসতে চায় তাদের ভালোবাসাটা এমন হতে হবে, আপন সন্তান, আপন পিতামাতা, পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ, যত সম্পদ আছে সব কিছুতে রেখে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, সবচেয়ে ভালোবাসা দেখাতে হবে আমার রাসূলের জন্য। এর বাইরে ইমানদার হওয়ার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য যারা মুমিন বান্দা তাদের টার্গেট হলো আল্লাহর জান্নাত। টার্গেট কি? কথা বলে, আল্লাহর জান্নাত। আমরা প্রত্যেকে আল্লাহর জান্নাত পেতে চাই। এই ছোট্ট জীবন, আমার হায়াত কখন শেষ হয়ে যাবে আমরা জানি না। আমি কতটা হায়াত পাবো, আজকে আমি মাহফিলে আছি, কালকে বিশেষ একটা দিন, আমি বলতে পারবো না, কেউ বলতে পারবে না যে কালকে আমার হায়াত আল্লাহ পাক দিবেন, এইটা কোনো মানুষ নিশ্চয়তা দিতে পারবে। এই জন্য প্রতিটা ক্ষণ আমার যতটুকু ভালোবাসা আল্লাহর জন্য, আমার যতটুকু আবেগ উচ্ছ্বাস কার জন্য হতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমান আয়াত নাম্বার 46 রব্বে কারীম বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত বান্দা যারা আমাকে ভয় পায়, যারা আমার ভয়ের কারণে খারাপ পথ থেকে দূরে থাকে, যারা আমাকে ভয় করার কারণে অন্যায় পথকে বাদ দিয়ে দেয়, যারা আমাকে ভালোবাসার কারণে, আমার ভয়ের কারণে সুদের পথ বাদ দিয়ে দেয়, আমাকে ভয় পায় বলে ঘুষের পথ বাদ দিয়ে দেয়, আমাকে ভয় পায় বলে ওই রাজ্যের পথ, স্বৈরাচারী সকল পথ বাদ দিয়ে দেয়, আমি রব্বে কারীম তাদের জন্য ঘোষণা করলাম, তাকে আমি রব্বে কারীম
দুইটা জান্নাতের মালিক বানিয়ে দেব। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা রব্বি কারীমকে ভয় পায়, এই ভয় পাওয়ার কারণে তাদের জন্য একটা নয় দুইটা জান্নাত আল্লাহ পাক বরাদ্দ রেখেছেন। সুবহানাল্লাহ। ভয় করতে হবে কাকে? আল্লাহ পাককে ভয় করতে হবে। এই যে ভালোবাসা, এই যে আবেগ, এই যে উচ্ছ্বাস, এইটা রব্বি কারীম নারী পুরুষদেরকে যে দিয়েছেন স্পেশাল ক্রিয়েশন, বিশেষ দৃষ্টি, আমরা আশরাফুল মাখলুকাত বিআহসানি তাকবীল, আমাদেরকে রব্বি কারীম সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। কিন্তু আমার নীতি যদি ঠিক না থাকে, আমার আদর্শ যদি ঠিক না থাকে, তাহলে আমি পশুর চেয়েও নিকৃষ্ট হই। আল্লাহ তাআলা বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে তৈরি করলাম, আমি মানুষকে আশরাফুল মাখলুকাত বানালাম, সুন্দর অবয়ব দান করলাম। এত সুন্দর করে তৈরি করার পরেও যাদের দিল দ্বারা ভালো কিছু ভাবতে পারবে না, অন্তঃকরণ দিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না, তাদের দিল, যাদের দিলটা খারাপ কাজ করতে করতে কলুষিত, যাদের দিলটা অন্ধকার হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে, আবার যাদেরকে চক্ষু দেওয়া হয়েছে, চক্ষু দিয়ে খারাপ বিষয় দেখেছে, অন্যায় জিনিস যেগুলোকে নিষেধ করা হয়েছে সেইগুলা দেখেছে, আবার আমি রব্বি কারীম কান দান করলাম, এই কানকে যারা অন্যায় পথে কাজে লাগিয়েছে, আমি রব্বি কারীম এই সমস্ত মানুষকে এতটাই নিকৃষ্ট বানিয়ে দেই যে তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। বাল হুম আযাল, বরঞ্চ তারা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। এই জন্য আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনটাকে পরিবর্তন করে। আজকের মাহফিল, আজকের বড় বড় অনুষ্ঠান, এইগুলা তখনই আমার কল্যাণে আসবে, তখনই নাজাতের জরিয়া হবে, যখন আমার দিলটা এইটা মেনে নেবে যে আজকের মাহফিল থেকে যা শুনলাম তা মানবো, সামি'না ওয়া আতা'না, যা শুনেছি সঠিক কথা সেটা মানবো। এমন সিদ্ধান্ত যদি নিতে না পারি, তাহলে মাহফিল দ্বারা আমার হিদায়াত হবে। এই জন্য মাইকে যারা শুনছেন, বিশেষ করে মা বোনেরা যারা আছেন, একজন মা পরিবারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। একজন পুরুষ তার কাজের জন্য বাইরে যায়, তাদের কর্মক্ষেত্রে যেতে হয়, চাকরি করতে হয়, ব্যবসা করতে হয়, কিন্তু একজন নারী যে সার্বক্ষণিক সংসার দেখাশোনা করে, আপনার দায়িত্ব হলো আপনার ছেলে কোথায় যাচ্ছে, আপনার মেয়ে কোথায় যাচ্ছে, তার চরিত্র ঠিক আছে কিনা, সে মেসেঞ্জারে কি করে, হোয়াটসঅ্যাপে কি করে, এক্সে কি করে, এইটা একজন মায়ের দায়িত্ব হলো। এইটা নজরদারিতে রাখা, এইটা খেয়াল রাখা। যদি খেয়াল রাখতে না পারে, অন্যায় পথে যদি সন্তান চলে যায়, তাহলে একজন মাকেও শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডেকে বিশ্ব ভালোবাসা দিবস না বলে আমরা আওয়াজ তুলি, এইটা বিশ্ব লুচ্চামি দিবস। কি দিবস? কি দিবস? সবাইকে বলতে হবে কি দিবস? লুচ্চামি দিবস। যার মনে ছিল ধর্ষণ, যার মনে ছিল অবৈধ সম্পর্ক, এইটা মুসলমানের বাচ্চা মান্য করতে পারে। এর পাশাপাশি আমরা নতুন একটা দেশে অবস্থান করছি, নতুন একটা সময়। আল্লাহর হাবিব বলেছেন, ওই সমস্ত মানুষের জন্য ধ্বংস যাদের আজকের দিন আগামী গতকালের চেয়ে ভালো হবে না, গতকালের চেয়ে আজকের দিন যাদের সুন্দর হবে না, তাদের জন্য ধ্বংস।
অতএব সুন্দর একটা দেশ, আমরা দেশটাকে গড়ব কোরআন দিয়ে। কি দিয়ে গড়ব? কোরআন দিয়ে। নিজেকে যেমন গড়াবো, দেশটাকেও গড়াবো, যাতে করে মানবতা প্রতিষ্ঠিত হয়, ইনসাফ কায়েম হয়। এই বাংলাদেশ থেকে নৈরাজ্য, স্বৈরাচারী, অত্যাচার যেন বিদায় নেয়। এই জন্য কে কে রাজি আছেন? দুহাত উঁচু করে রব্বে কারিমকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আত্মশুদ্ধি, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, 30 নম্বর পারা। আল্লাহ পাক বলেছেন, যারা নিজেকে আত্মশুদ্ধিতে নিয়ে আসলো তারা সফল কাম, আর যারা নিজেদেরকে আত্মশুদ্ধির পথে নিতে পারলো না তারা বিফল। আমরা কোন পথে চাকতে চাই, সফল কাম নাকি বিফল? বলেন। অবশ্যই সফল হতে চাই। আসুন আমরা সফলতার পথে হাঁটি। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে বলি, আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিল আমরা সকলেই জানি,